যখন আকাশ মেঘে ঢেকে যায় তখন মনে হয় প্রকৃতিও যেন এক গভীর ভাবনায় মগ্ন। মেঘলা আকাশ আমাদের শেখায় অন্ধকার চিরস্থায়ী নয়, একসময় রোদ ঠিকই ফুটবে। যতই মেঘ আসুক, সূর্য লুকালেও হারিয়ে যায় না। ঠিক তেমনি দুঃখ এলেও আশার আলো কখনো নিভে যায় না। জীবনের সব রাস্তা সমান সোজা নয়, কেউ কাটাময়, কেউ নীরব, তবুও পথ তো চলতেই হয়। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য ধরতে এবং সময়ের মূল্য বুঝতে। সবুজ প্রকৃতি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। তো আজকে আম্মুর সাথে যাচ্ছি কাঁচা বাজারে। তো টুকটাক কাঁচা বাজার করব, আর টুকটাক হাতের কাজ আছে সেগুলো সেরে নিব। তো এখানে আম্মুর সাথে চলে আসলাম কাঁচা বাজারে। দেখো কাঁচা বাজারগুলো কত সুন্দর। তারপর এখানে আমরা চলে আসলাম বটি ঠিক করাতে। তো আমাদের বটিটা দাঁড় করাতে হবে, এই কারণে এখানে চলে আসছি। তারপর এখানে এসে দেখলাম কত সুন্দর করে কাঠের জিনিসপত্র বানিয়ে রেখেছে, আর ওই তো আমাদের বটি গুলো ঠিক করার জন্য এখানে দিয়ে দিল। তারপর দেখতে পেলাম কত সুন্দর করে এখানে কড়াই বানিয়ে রেখেছে, মানে পিঠার কড়াই। তো আমরা ওইখান থেকে পিঠার কড়াইও নিয়ে নিলাম, বটিও ঠিক করালাম। তারপর আবার এখানে চলে আসলাম পেঁয়াজ, আদা, রসুন এগুলোও কিনতে, আলু কিনতে। তারপর দেখলাম মাশাল্লাহ দোকানে অনেক কিছুই আছে, আর এগুলো হচ্ছে ধনিয়া মনে হয় সম্ভবত। আর এখানে দেখো কত সুন্দর করে বস্তার বস্তা পেঁয়াজও রেখে দিয়েছে। তো আমাদের এখান থেকে পেঁয়াজ, আলু সবকিছুই কেনা হয়ে গেছে। তারপর শেষ মুহূর্তে আমরা চলে আসলাম এখানে আমাদের ওই যে চীনা হাঁসের বাচ্চা দেখেছিলে সেই বাচ্চাগুলোর জন্য ওষুধ কিনতে। এখানে আবার সব রকম পশু পাখির খাবার পাওয়া যায়, তারপর খাবারের পাশাপাশি পশু পাখির ঔষধও পাওয়া যায়। তো আমরা এখান থেকে শুধু চীনা হাঁসের ঔষধ নিয়ে নিলাম। তো এখানে আমি আর আমার আম্মু একটু সামনে চলে আসলাম তোমাদের সাথে, নাহলে তো বলবে যে কে ভিডিও করলো, তাদেরকে তো আর দেখলাম না। তো দেখো মাশাল্লাহ কি বলবো, মানে বাড়ি আসার মুহূর্তটা সেটাও কত সুন্দর লাগতেছিল। একদম সবুজ প্রকৃতি, তার মাঝে একদম মাঝপথে রাস্তা, দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি জানি না আমার মোবাইল ফুটেজে কেমন লাগতেছে, তবে সামনাসামনি খুবই ভালো লাগতেছিল। তারপর বাসায় আসার সময় আবার পুরি সিঙ্গারা নিয়ে নিলাম, পুরি সিঙ্গারা খাবো বলে। তো তোমরা কে কে খাবে চলে আসো। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।